আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো মুইও ভালো আছি। তো আজকে আমি যাইতেছি ঢাকা বরিশাল মহাসড়কের রাস্তার পাশে একটা হাইওয়ে ক্যাফেতে। এই হাইওয়ে ক্যাফে বরিশাল ইসলাদিদের একটু সামনে, সাকুরা পাম্পের সামনে। তো এটা রাস্তার পাশে অনেক সুন্দর করে সাজাই সাজাই রাখছে। মধ্যে দেখতে অনেক ভালো লাগছে, এর লেগে ছোট একটা ভিডিও বানাই আমাকে দেখাইলাম। তো এটার ভিতরে কেমন কি, এটা ভিতরে ঢুকলাম, ঢুকে দেখতে পারতেছি অনেক সুন্দর লাইট লুইট জ্বালাই নিয়ে আছে। তো আস্তে আস্তে সামনের দিকে ঢুকলাম, ঢুকে দেখতে পারতেছি এই জায়গায় অনেক সুন্দর রেস্টুরেন্ট, এই জায়গায় বসার জায়গা আছে, নিরিবিলি একদম পুরা ঠান্ডা ফ্রেশ। আমরা ফ্যামিলি লইয়া বন্ধু বান্ধব লইয়া এই জায়গায় নিরিবিলি একটা আড্ডা দিতে পারবেন। তো এটার পাশেই আবার হ্যাপি বার্থডে লেখালো আছে, এই জায়গায় স্টেজের মতো আছে, এই জায়গায় আপনারা বার্থডে পালন করতে পারবেন। ছোটখাটোর মধ্যে সুন্দর ছোট্ট একটা নিরিবিলি রেস্টুরেন্ট, এই জায়গায় একটা অনেক সুন্দর, এই জায়গায় বড় জায়গা আছে, আলাদা আলাদা অনেক জায়গায়। আপনারা যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান, আড্ডা দিতে চান, এই জায়গায় নিরিবিলি আড্ডা দিতে পারবেন সবাই মিলে একলগে। তো এই সাইডে আবার আয়না আছে, বেসিন আছে, তো এই জায়গায় হাত পা ধুইয়া খাইতে বললাম। এই জায়গায় এই মেনু কার্ডে অনেক কিছুই আছে। তো মুই একটা বার্গার অর্ডার দিলাম, বার্গারটা অনেক মজার, মোটামুটি কম দামের ভিতরে ভালো ভালো খাবার আছে, বার্গার চাউমিন অনেক কিছুই আছে, আপনারা আইলে খাইতে পারবেন। তো মুই একটা ছোটখাটো একটা বার্গার অর্ডার দিছি, এটা খাইলাম। তা বার্গারটা খাইলাম, বার্গারটা অনেক মজার আছে। তো খাওয়া দাওয়ার পর সামনের দিকে গেলাম। তো রেস্টুরেন্টের সামনের অংশটা অনেক সুন্দর লাগতে আছে, এই জায়গায় দোলনা টোলনা আছে, লাইটিং করা আছে, দেওয়ালে অনেক কিছু রং টং করা আছে, অনেক সুন্দর ছবি টবি তুললাম এই জায়গায় আইয়া। তো খাইয়ে ছবি টবি তুললে এই জায়গায় দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আপনারা যারা এই জায়গায় আইবেন তারা ভালো একটা সময় কাটাইতে পারবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।